প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের অভিবাদন। পবিত্র বাইবেলের মথিরচিত সুসমাচার 16 অধ্যায় 13 পদে আমরা এইভাবে পড়ি, যীশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে এসে তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মনুষ্যপুত্র কে, তা মানুষ কি বলে? খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে দাউদ পবিত্র আত্মার অনুপ্রেরণায় তার গীত সংগীতায় লিখেছিলেন, মনুষ্য কি যে তুমি তাকে স্মরণ করো? মনুষ্যপুত্রই বা কে যে তুমি তার খোঁজ নাও? তুমি তাকে স্বর্গদূতদের চেয়েও সামান্য নিম্নের সৃষ্টি করেছ এবং তার মাথায় মহিমা ও সম্মানের মুকুট পরিয়েছ। তুমি তাহাকে তোমার হাতের কার্যসমূহের উপর কর্তৃত্ব দিয়েছ, সবকিছু তার পায়ের নিচে সমর্পণ করেছ। অর্থাৎ মনুষ্যপুত্র উপাধিধারী প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে অল্প সময়ের জন্য মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ঈশ্বরের উদ্দেশ্যে অনুযায়ী তিনি মানবজাতিকে পাপ থেকে মুক্ত করার জন্য নিজেই প্রায়শ্চিত্তের বলি হলেন। ক্রুশে তিনি মানুষের জন্য নির্ধারিত ঈশ্বরের দণ্ড নিজের উপর গ্রহণ করলেন, মৃত্যু স্বীকার করলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে পাপ ও মৃত্যুর উপর বিজয় লাভ করলেন। দাউদ আরও লিখেছেন, মহিমা ও প্রতাপের মুকুট তার মাথায় রাখা হয়েছে। এর অর্থ হলো তিনি তার শিষ্যদের সামনে স্বর্গে আরোহণ করলেন। তার প্রতিজ্ঞা অনুযায়ী পবিত্র আত্মার মাধ্যমে কলিসিয়ার প্রতিষ্ঠা হলো, মণ্ডলীর প্রতিষ্ঠা হলো, যার দ্বারা আজ সমগ্র পৃথিবীতে সুসমাচার প্রচারিত হচ্ছে। যারা এই সুসমাচারের মাধ্যমে প্রভুর ওপর বিশ্বাস করে তারা উদ্ধার পায় এবং স্বর্গের রাজ্যে প্রবেশ করে প্রভুকে দর্শন করবে। আর যাহারা বিশ্বাস করে না তারা বিচার দিনের জন্য তার বিচারাসনের সামনে দাঁড়াবে। তারাও তার মহিমা দেখবে, কিন্তু তখন নিজের মূর্খতার জন্য ক্রন্দন করবে। আপনি আপনার জন্য কি নির্বাচন করবেন? ঈশ্বর আপনাকে ভালোবাসে। আপনার জন্য ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ।